মুসলমানদের বড় ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা অন্যতম। রোজার ঈদের 2 মাস 10 দিন পর সাধারণত ঈদুল আজহা পালন করা হয়। চলতি বছরের পবিত্র ঈদুল আজহা কবে হতে পারে তার সম্ভাব্য তারিখ জানালো মিশর। আগামী 16 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট। 25 মে এ তথ্য নিশ্চিত করেছে খালিজ টাইমস। মিশরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহার আহেব বলেছেন, সৌর গবেষণা ল্যাবরেটরি গণনা করে দেখেছে আগামী 7 জুন জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। কায়রোর সময় অনুযায়ী আগামী 6 জুন দুপুর 2:39 জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। ওই দিন জিলকদ মাসের 29তম দিন থাকবে। মক্কায় জিলহজের অর্ধচন্দ্র সূর্যাস্তের 11 মিনিট এবং কায়রোতে 8 মিনিট পর পর্যন্ত দেখা যাবে। এছাড়া মিশরের অন্যান্য অঞ্চলগুলোতে নতুন এ চাঁদ সূর্যাস্তের 12 থেকে 20 মিনিট পর পর্যন্ত দেখা যেতে পারে। তবে মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং ইন্দোনেশিয়ার জাকার্তার আকাশে চাঁদ সূর্যাস্তের 9 থেকে 14 মিনিট আগে অস্ত যাবে। এর ফলে ওই দিন এই অঞ্চলে চাঁদ দেখা যাবে না। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে চাঁদ দেখা যায়। সেই হিসাবে যদি 16 জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয়, তাহলে আগামী 17 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বাংলাদেশে। সেই হিসাবে এবারের কোরবানি ঈদে টানা 5 দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। এর মধ্যে 2 দিন সাপ্তাহিক ছুটি আর 3 দিন ঈদের ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ 16 জুন রোববার থেকে, যা চলবে 18 জুন মঙ্গলবার পর্যন্ত। এর আগে 14 ও 15 জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে মোট 5 দিনের ছুটি মিলেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। সাধারণত ঈদুল আজহার অর্থ হল ত্যাগের উৎসব। এটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানরা তাদের সাধ্যমতো ধর্মীয় নিয়ম অনুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কোরবানি করে থাকে। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য উদ্যত হলে আল্লাহ তাআলা তাকে তা করতে বাধা দেন এবং পুত্রের পরিবর্তে পশু কোরবানির নির্দেশ দেন। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিনটি পালন করে।